গত কয়েক ঘন্টা ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আন্তর্জাতিক মহলে একটি খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের রেভলিউশনারি গার্ড বা IRGC দাবি করেছে তাদের খাইবার মিসাইল সরাসরি আঘাত এনেছে নেতানিয়াহুর অফিসে। কিন্তু এই খবরের সত্যতা কতটুকু? নেতানিয়াহু কি আসলেই মারা গেছেন, নাকি এটি শুধুই একটি প্রোপাগান্ডা? আজকের ভিডিওতে আমরা এই ঘটনার আদ্যপ্রান্ত এবং পর্দার পেছনের আসল সত্য তুলে ধরব। ঘটনার সূত্রপাত হয় যখন ইরান দাবি করে তারা ইসরায়েলের ওপর 10ম দফায় বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। IRGCর পক্ষ থেকে জানানো হয় তাদের লক্ষ্যবস্তু ছিল জেরুজালেমে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনীর সদর দপ্তর। ইরানি সংবাদ মাধ্যমগুলোতে প্রচার করা হয় যে হামলার পর থেকে নেতানিয়াহুর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এবং তার পরিণতি অনিশ্চিত। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হুলস্থুল পড়ে যায়। অনেকেই দাবি করতে থাকেন যে ইসরায়েল তাদের প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর গোপন করছে। কিন্তু সত্য কি সত্যিই তাই? এই খবর ছড়ানোর কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি কড়া বিবৃতি দেওয়া হয়। তারা সরাসরি একে ফেক নিউজ বা মিথ্যা খবর বলে উড়িয়ে দেয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানায় ইরানের বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই মাঝ আকাশে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন নেই। এমনকি জেরুজালেমে কোনো ক্ষেপণাস্ত্র আঘাত হানার রেকর্ডও পাওয়া যায়নি। গুজবকে পুরোপুরি মিথ্যে প্রমাণ করতে বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই জনসম্মুখে উপস্থিত হন। তিনি বেইত শেমেশ এলাকায় একটি ক্ষেপণাস্ত্র হামলার স্থান পরিদর্শন করেন এবং সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলেন। ভিডিও বিবৃতিতে তিনি জানান যে ইসরায়েল নিরাপদ আছে এবং শত্রুপক্ষকে এর উপযুক্ত জবাব দেওয়া হবে। তার এই উপস্থিতি এবং ভিডিও বার্তা প্রমাণ করে যে ইরানের করা দাবিটি ছিল পুরোপুরি ভিত্তিহীন এবং মনস্তাত্ত্বিক যুদ্ধের একটি অংশ। যুদ্ধের ময়দানে কেবল অস্ত্র দিয়েই লড়াই হয় না, তথ্যের লড়াইও সমান গুরুত্বপূর্ণ। ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান এই চরম উত্তেজনার মাঝে একে অপরকে মানসিকভাবে দুর্বল করতে প্রায়ই এই ধরনের প্রোপাগান্ডা চালানো হয়। নেতানিয়াহুর মৃত্যুর গুজব ছড়িয়ে ইসরায়েলি জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা এবং নিজেদের সামরিক শক্তি জাহির করাই ছিল এই ভুয়া খবরের মূল উদ্দেশ্য। এর আগেও নেতানিয়াহুর বাংকারে পালিয়ে যাওয়ার পুরনো ভিডিও নতুন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যা পরে ফ্যাক্ট চেকে মিথ্যে প্রমাণিত হয়। সোশ্যাল মিডিয়ায় দেখা সব খবরই বিশ্বাস করবেন না। বেনিয়ামিন নেতানিয়াহু জীবিত আছেন এবং তার মৃত্যুর খবরটি কেবল একটি গুজব। আন্তর্জাতিক সংঘাতের এই সময়ে সঠিক তথ্য যাচাই করা আমাদের সবার দায়িত্ব। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি সবার সাথে শেয়ার করুন। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।